দেখতে দেখতে রহমতের ৬টি রোজা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। তবে আজকের ব্লগে থাকছে একবারে ছোট্ট কয়েকটা সিম্পল অতি সাধারণ ইফতার রেসিপি। আর আজকে দেখাবো ভাইরাল একটা ইফতার রেসিপি। আর দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর প্লিজ একটু ওয়াচ টাইম দিবেন। আর এই তো চলে আসলাম আলু নিয়ে। আলু যেটা আমাদের বাংলাদেশের ভাত মাছের সাথে প্রধান একটা খাবার। আলু আলু না হলে আমাদের চলেই না। মাছে আলু, মাংসে আলু, সব কিছুতেই আমাদের আলু লাগে। তো এই একটা আলু দিয়ে আমি আজকে ভাইরাল ইফতার আইটেম তৈরি করব। তো এখানে আমি আলুগুলো একেবারে গোল গোল করে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানেও কিন্তু এটাও কিন্তু আলুরই ভর্তা। তবে এটা একদমই টাটকা ভর্তা নয়। এটা আমার গতকালকের বেঁচে যাওয়া আলু ভর্তা, যেটা রয়ে গিয়েছিল। অনেক চিন্তা ভাবনা করে খুঁজে বের করলাম যে এই ভর্তাটাকে কিভাবে নতুন রূপে মানে কাজে লাগানো যায় নষ্ট না করে। তো যথারীতি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা ডিমের ৪ অংশ করেছি। করে এই ৪ টা অংশকে আমি এখন এই আলুর ভেতরে দিয়ে চপ বানিয়ে রেখে দিলাম। এবার সে আমার ভাইরাল আলুর ইফতার আইটেম। তো এই যে সেই আলুটা নিয়ে নিয়েছি। আর এই আলু করতে গেলে কিন্তু আমাদের বেসনের প্রয়োজন হবে। আর আমি বেসনটা যথারীতি গুলিয়ে রেখেছি। আমার আপুরা জানে যে বেসনটা বেগুনি বানানোর জন্য কিভাবে গুলাতে হয়। আমি ঠিক সেই প্রসেসে গুলিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন একটা করে সেই আলুগুলো এখন বেসনে ডুবিয়ে আমি এই গরম তেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশে এমনি তো বাজারের অবস্থা ভীষণ খারাপ থাকে। আর রমজান মাসে তো মানে ধরা-ছোঁয়ার বাইরে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের সাধারণ খাবার-দাবারই জোটে না। আর তারপরে আবার রমজান মাসের ইফতারি আইটেম। এটা তো আমরা ভাবতেই পারি না। তো আমি বেগুনি একদমই করিনি। তো ভেবেও অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে বেগুনি না বানিয়ে যে বেগুনের দাম, তো আলু তো দাম বেশি হলেও বেগুনের তুলনায় অনেকটাই সহজ। তো এই আলু দিয়েই আলুর আলুনি তৈরি করে নিই। তাই তো বেগুনি না করে আলু দিয়ে কিন্তু আমি আলুর আলুনি করে নিচ্ছি। আর এই আলুর আলুনি করাটা একদমই সহজ, একদম বেগুনির মতোই। তো আমার কিন্তু আলুনি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের মরিচনি। যদি বেগুনের বেগুনি হয়, আলুর যদি আলুনি হয়, তাহলে মরিচের কি হবে? মরিচনি হবে। আমি কিন্তু এবার মরিচনিও তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তো ২ টা আইটেম আমার শেষ হয়ে গেল। এবার আমি সেই আলু আর আলু ভর্তা আর সেই ডিমের অংশগুলো আমি যেটা চপ করে রেখেছিলাম, ওই একই ব্যাটারে কিন্তু আমি ডুবিয়ে নিলাম। নিয়ে এটাও এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ! এই চপগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কি বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্রত্যেকটা আইটেমই মানে খেতে এত বেশি টেস্টি ছিল আর এত বেশি মানে ভালো লেগেছিল যে কি বলবো। যদিও আমি রমজান মাসে আমার রান্নাবান্না করতে প্রচুর সমস্যা হয়। একই চিন্তা খালি লবণের। তবে আলহামদুলিল্লাহ এই এখন পর্যন্ত লবণ নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। আর এই ইফতার আইটেমগুলো একদম লবণগুলো, ঝালগুলো পারফেক্ট ছিল। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই আলুনিগুলো খেয়ে অবশ্যই দেখবেন একেবারে সহজ, সাশ্রয় এবং খুব টেস্টি আলুনি খাবার। তো আমার এখানে কিন্তু সবগুলোই আইটেম ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আর বিশেষ করে কাঁচামরিচটা এই মরিচ নিয়ে যেটা করবেন সেটা অবশ্যই কম ঝাল মরিচগুলো দেখে করবেন। এর আগেও আমি একদিন করেছিলাম, সেদিন কিন্তু মরিচের ঝাল কমই ছিল। আজকে অনেক বেশি ঝাল। তারপরেও খেয়েছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর এই ইফতার আইটেমগুলো কিন্তু সুন্দর মচমচে ছিল। তো অবশ্যই আমার প্রিয় আপুরা একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।